দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড মাইথারদিয়া গ্রামের আয়োজনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেনের ধানের শীষের প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মেম্বার। অনেক ভোট বিএনপির, এটা যদি আমরা মনে করি তাহলে ভুল। আমাদের জামাত যেভাবে কাজ করতেছে প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আমাদেরও উচিত আজকে উঠান বৈঠকের থেকে আমরা শপথ নেই, আগামী দিন থেকে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ভোট চাই এবং যাতে সবাই ভোট দিতে পারে এই আহ্বান সবাইকে আমরা জানাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসাইন তালুকদার শিপন। আমি মাইথারদিয়া সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, যদি উন্নয়ন চান, দেশ ডেভেলপ চান, ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করেন, অবশ্যই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এদেশের প্রেসিডেন্ট হলে অবশ্যই দৌলতপুর ইউনিয়ন এবং তথাপি আমি আপনাদেরকে কথা দিতে পারি মাইথারদিয়ার সমস্ত কাজ ইনশাআল্লাহ আমি শিপন তালুকদার স্যার থেকে এনে করে দিব। নায়েবে আমির উনি বলছেন সুজানগুলো যদি ঘি না উঠে বাঁকা করে দেখবেন। আপনি কি হুমকি দিচ্ছেন? তাহলে কি আপনি বাংলাদেশের গাভীর দুধ চান, গাভীর ঘি চান, নাকি পাকিস্তানের গাভীর ঘি চান? যদি আপনি এইভাবে হুঙ্কার দেন তাহলে আপনি পাকিস্তানের ঘি পাবেন, বাংলাদেশের ঘি পাবেন না। এগুলি বলে বাংলাদেশ জাতীয়বাদী দলকে আপনি থামিয়ে রাখতে পারবেন না। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক মুক্তার। মাইথারদিয়া গ্রামের উঠান বৈঠকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত খুশি হয়েছি। আর ২ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে আমি আপনাদের কথা দিচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে ভোটের জন্য যাব, ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাড়া দিবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম ব্যাপারী, দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম লাল, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান সহ আরো অনেকেই। বিশেষ করে মাইথারদিয়া জনগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, কারণ মাইথারদিয়া যে যারা আছে প্রত্যেকটা ফ্যামিলির লোকই এখানে আছেন, যারা আছেন তারা নিজেরা তো ভোট দিবেন, অবশ্যই বিএনপি করেন দেখি তো এখানে আসছেন নাকি? তাইলে নিজের ঘরের যে ফ্যামিলি যারা আছে তাদেরকেও শক্তভাবে বলবেন যাতে ধানের শীষ মার্কায় ভোট দেয়। ইদানিং একটু শুনি আর কি যে কারা কারা নাকি তালিমের নামে উল্টা পাল্টা ব্যস্তের টিকিট দেয়, জান্নাতের টিকিট দেয়। এগুলি মুনাফিকি। আল্লাহর কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, সঠিক পথে চলতে হবে, তারপরে তো জান্নাতের আশা লাভ করা যায় না। আর দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত হবে, এরা আবার হিন্দুদেরকেও জান্নাতে পাঠায়, আবার এই স্লোগানও দেয় হরি কৃষ্ণ হরি বল, দাঁড়িপাল্লা ট্রেনে তোল। নাউজুবিল্লাহ। সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করে এবং আগামী 16 তারিখের প্রোগ্রামে দাউদকান্দি গণমিছিলে ঐক্যবদ্ধভাবে সকলে অংশগ্রহণ করার শুভেচ্ছা এবং আহ্বান রেখে আমরা ঐক্যবদ্ধ, ঐক্যের কোনো বিকল্প নাই। আর এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা ভাই কিন্তু দূরত্ব বজায় রেখেছি, আমরা ভাইয়ের সাথে কথা বলছি না, তা আসলে এই ভাই হয়তো লাভ নেই। আমরা ভাই, আমরা পরস্পরের সুখে দুঃখে, ভালো সময় মন্দ সময়, সুদিন দুর্দিনে পাশাপাশি চলবো, এটাই তো ভাই, তাই না? তো এ কারণে এখন বিভিন্ন দল মতের মানুষ বিভিন্নভাবে আমাদেরকে মেন্টালি বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করবে। তা আমরা যখন বিচ্ছিন্ন থাকবো তখন আমরা দুর্বল থাকবো। আগামী নির্বাচন খুব বেশি দিন দূরে নেই, অলরেডি দলীয় মনোনয়ন চলে এসেছে। এই কারণেই হলো আগামী নির্বাচনে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট, বিশাল ভোট, বিপুল ভোটে ব্যবধানে ডক্টর মোশাররফ হোসেন সাহেবকে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে বিজয়ী করতে অবশ্যই আর বিকল্প নেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। ভোট আদায় করে নেওয়ার জন্য ক্ষমতার লোভে তারা এই ব্যস্ত বিক্রি করে দিচ্ছে, মনে হয় তাদের নিজেই ব্যস্তের মালিক।
তাই তবে আমি সেই ইয়াতে বলবো যে আজকের এই উঠান বৈঠকের প্রমাণ করে যে আসলে তাদের এই ভণ্ডামি জনগণ সবকিছু বুঝে। ডক্টর খন্দকার মোশাররফ সাহেব পুরা দাউদকান্দি থানার একটা নেতা না, ওটা বাংলাদেশের একটা বিজ্ঞ নেতা, ঠিক পরিচিত নেতা। তো 13 তারিখ যারা সোশ্যাল মিডিয়াতে এই গুজব রটাচ্ছেন তাদেরকে একটি কথা বলছি, আপনারা গোপালগঞ্জের কথা ভুলে যাবেন না এবং বিএনপিকে আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যে আওয়ামী লীগ এখনো মাথা চাড়া দিচ্ছে, তাদেরকে আমরা কি দিয়েছি, বিনিময়ে আমরা কি পেয়েছি, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। ধানের শীষের গণজোয়ার থাকা সত্ত্বেও, জনসমর্থন থাকা সত্ত্বেও কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই, একমাত্র স্বৈরাচার খুনি শেখ হাসিনার কারণে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দৌলতপুর ইউনিয়ন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে বিপুল ভোটে পাস করে অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত করা হয়। আল্লাহ যাদের দ্বারা এই দেশটা সুন্দর মতো চলবে, অসহায় দরিদ্র নির্যাতিত গরিব মানুষগুলো যারা সুখে শান্তিতে থাকবে, চোর ডাকাত বদমাশ এবং যত নেশাখোর আছে তার থেকে এই দেশটা মুক্ত থাকবে। আল্লাহ তুমি এই মানুষগুলিকে আল্লাহ এই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করে দাও। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।